বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নবম পে স্কেল ঘোষণা আসলে কি জরুরি নাকি জরুরি না। অর্থাৎ প্রত্যেকের জন্য সরকারি চাকরিজীবী যারা আছেন তারা অত্যন্ত আশায় বুক বেঁধেছেন যে নবম পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে, অর্থাৎ এই সংবাদটি শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন। তো আজকে এই বিষয়টি নিয়ে সঠিক তথ্য দিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব, শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তার আগে আজ একটি তথ্য পেলাম, সেই তথ্যটি অর্থাৎ একটি ভিডিও দেখলাম। তো চলুন কিছু অংশ আমরা দেখে আসি। দায়িত্বে থাকা সচিব মহোদয় দেশের বাইরে আছেন, তিনি ফিরে আসলেই হয়তো কমিশন গঠিত হবে। কিন্তু আপনারা যারা চুপ করে আছেন, তারা যদি এভাবে চুপ করেই থাকেন, তাহলে হয়তো এই কমিশন গঠনও পিছিয়ে যেতে পারে। 2015 সালে নতুন পে স্কেল ঘোষণা করা হয়, অর্থাৎ এই পে স্কেলটি সর্বশেষ যে পে স্কেল ঘোষণা করা হয়েছিল এটা বৈষম্যহীন না, বৈষম্যযুক্ত একটা পে স্কেল। যে পে স্কেলটির মাধ্যমে যারা নিচের দিকের কর্মচারী রয়েছে তাদের যে একটা অসুবিধার মধ্যে তারা এখন পড়েছে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির কারণে। অর্থাৎ 2015 সালের পে স্কেল এখনও পর্যন্ত কিন্তু বহাল আছে। পে স্কেলের ইতিহাস যদি আমরা সার সংক্ষেপ করি তাহলে দেখি 1973 সালে প্রথম পে স্কেল ঘোষণা করা হয়, 77 সালে দ্বিতীয় পে স্কেল, 85 সালে তৃতীয় পে স্কেল এবং 1991 সালে চতুর্থ পে স্কেল ঘোষণা করা হয়। 1997 সালে পে স্কেল ঘোষণা করা হয়, 2005 সালে ষষ্ঠ পে স্কেল, 9 সালে সপ্তম, 2015 সালে বৈষম্যযুক্ত অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়, যা এখনও বর্তমানে কার্যকর রয়েছে। তো আমি আপনাদেরকে আর একটা ছোটো ক্লিপে নিয়ে যেতে চাই যে আসলে 2015 সালের পর আর একটি পে স্কেল ঘোষণা করা কেন জরুরি। আপনার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন প্লিজ। তো চলুন। আপনারা কয় টাকা বেতন দিচ্ছেন আমাদের কথা ভাবেন। আপনারা বৈষম্যমুক্ত বেতন পে স্কেল করতে হবে। পে স্কেল করলেই হবে না, পে কমিশন গঠন করলেই হবে না। নবম পে স্কেল যে দেবে সেটাকে আপনাদের বৈষম্যহীন করতে হবে। কারণ কি, এখন বৈষম্য আছে, ব্যাপক বৈষম্য। এই বৈষম্য নিয়ে চলা যাচ্ছে না। আমরা যারা কাজ করি, প্রজাতন্ত্রের কর্মচারী, এত কম বেতন দিয়ে কিভাবে আমাদের সংসার চালাতে পারছেন? আপনারাও যে বাজারে যাচ্ছেন, আমরা সেই একই বাজারে যাচ্ছি, কিন্তু আপনারা বড় বড় মাছ কিনে নিয়ে যাচ্ছেন, আমরা দিন শেষে তরকারিটাও কিনতে পারছি না। কারণ তরকারির কেজি 100 টাকা। কিভাবে কিনবো? 100 টাকা তো আমাদের বাজারে মানে ভাগ করলে পরে না, 30 দিন চলা যায় না। তাহলে আমাদের কিনতে হচ্ছে কি 20 টাকা, কিন্তু 20 টাকা। তো আমরা শুনে এলাম আসলে পে স্কেল ঘোষণা কেন জরুরি, তাই না? তো পে স্কেল ঘোষণার মূল উদ্দেশ্য হলো সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর সময় উপযোগী করা এবং দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নির্ধারিত হয়। এই পে স্কেলে 11 থেকে 20 গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপের দূরত্ব গড়ে 4% এবং 1 থেকে 10 গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপের দূরত্ব গড়ে 20%। চিন্তা করা যায় কিনা দেখুন আপনারা। নবম পে স্কেল কবে ঘোষণা করা হবে সে সম্পর্কে এখনও কিন্তু কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, সবাই শুধু আবোল তাবোল বলে যাচ্ছে। দেখেন, এখন তথ্য দেবো সেটা হচ্ছে বেতন স্কেলের বৈশিষ্ট্য কেমন হওয়া জরুরি। আসলে দেখেন, বেতন স্কেল মূলত সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা নির্ধারণ করে। বিভিন্ন গ্রেডে কর্মীদের বেতন নির্ধারণের জন্য এই স্কেল ব্যবহার করা হয়। প্রতিটি বেতন স্কেল গ্রেড সংখ্যা এবং ধাপ সংখ্যা ভিন্ন হতে পারে। কিছু বেতন স্কেল গ্রেড সংখ্যা বেশি, আবার কিছু সংখ্যা স্কেলে গ্রেড সংখ্যা কম দেখা যায়। বেতন স্কেলের মূল উদ্দেশ্য হলো সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করা। বেতন স্কেল একটি নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করা হয়, যা দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে করা হয়। নবম বেতন স্কেল, বর্তমানে নবম বেতন স্কেল নিয়ে আলোচনা চলছে, তবে কোনো এখনও পর্যন্ত একটি চূড়ান্ত কিন্তু হয় নাই। নবম বেতন স্কেল কবে আসবে তা বা তাতে কি কি পরিবর্তন আসবে তা এখনও স্পষ্ট নয়। মানে নানান রকম নিউজে আমরা আসলে বিশ্বাস করতে পারছি না আসলে যে নবম পে স্কেল ঘোষণা হবে কি হবে না। তো আসলে প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে আলোচনা করা যায় না, তারপরেও দেখেন আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে প্রস্তাবিত বেতন কাঠামো যদি এমন হতো তাহলে কেমন হতো। যে গ্রেড 1 বর্তমান মূল বেতন 40,000 টাকা নির্ধারিত, নতুন মূল বেতন যদি 80,000 টাকা হতো। 2-এ দেখেন এইভাবে আলোচনা করা হয়েছে যে 2-এ যদি এইভাবে থাকতো 33,500, 70,000, 29,000, 60,000, চতুর্থ 25,750, 52,000,
এইভাবে দেখেন, আমি একটু সব বলে তো পারবো না, অল্প সময়ের মধ্যে আপনারা একটু দেখেন যে এইরকম যদি হতো তাহলে কেমন হতো আসলে। এরকম হলে তো আমরা সবাই আশা রাখি যে নবম পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে, হবে। আর সবাই যার যার অবস্থান থেকে আপনাদের যে জীবনযাত্রার যে বিষয়টি সেটি তুলে ধরার চেষ্টা করুন, যে আমরা পারছি না। আমার কাছেও আপনারা আপনাদের জীবনযাত্রার কথা তুলে ধরতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।